স্বামী গো, না 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 না, আপনি একটু চুলার দিকে তাকাইয়া দেখেন, মোটা মোটা বরাক পাশের লাকড়িগুলো আমি এই চুলার ভিতরে যখন ঢুকাইছি, এক পাশ থেকে যখন আগুন ধইরা গেল, আরে মোটা মোটা লাকড়িগুলা দুনিয়ার আগুনের কি বা হিট কি বা তেজ আছে, এইটা স্বাভাবিক একটু দুনিয়ার আগুনের হিট। এক পাশ থেকে যখন লাইগা গেল, লাকড়ির আর এক পাশ দিয়ে টাস টাস করে ফাইটা যাইতে আছে, আর রসকস গুলা পস 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 করে বের হইতে আছে। ও স্বামী, আমি খোদা না খাস্তা যদি গুনাহ মাফ না করাইয়া আমার মাওলাকে রাজি খুশি না কইরা কবর যাই, ওই কবরে যদি আমার শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধইরা যায়, আরে আমারও তো 360টা জোড়া শরীরের ভিতরে আমার মালিক দিয়া রাখছে, ওই 360টা জোড়া দিয়ারও শরীরের রসকস গুলা পস 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 করে বের হইবে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। আল্লাহর কুতুবের স্ত্রী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তার স্বামীর গলায় ধইরা জাফরায়া ধইরা ফুপায়া কান্দে, আর আসমানের দিকে ফিরা করুণ সরে কেমন যেন ডাক দিয়া বলছিল, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই আগুন কেমনে সহ্য করব রে। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা কইরা দেখে বাবাজান কেন আসে না, বাবাজান আল্লাহর কুতুব চুলার ঘরে রান্না করে যাইয়া দেখে বাবাজান তার মায়ের গলায় ধইরা বুবায়া বুবায়া কান্দে, মা তার বাপের গলায় ধইরা কান্দে, আল্লাহর কুতুব দুইজনকে জড়াইয়া ধইরা কান্দে, আর মালিককে ডাক দে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। হে দুনিয়াদার পাগল আমার বাজারেরা, যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে একটা রোজাও কাজা করে নাই, ইচ্ছা কইরা কেমন যেন তারা কোনো গুনাহ করে নাই রে বাজান, এরা যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় এইভাবে কাঁদতে পারে, তোমার আমার কেন মাওলার ভয় জাহান্নামের ভয় এত কম হইয়া গেল? তোমার আমার আল্লাহু আকবার, আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, তোমার আমার চোখে কেন পানি আসে না? আর এই চক্ষু যখন বন্ধ হবে হাজারো চেষ্টা করতে পারবেন, বুঝতে আর পারবো না। আপনার আমার এই চক্ষু কার কখন কোন অবস্থায় বন্ধ হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। যেটা বলেন কথা ঠিক নেবে ঠিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য গ্রহণ করেছেন সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম নবীর সান্নিধ্য উঠাবার কারণে, নবী দেখার কারণে তাদের ঈমান আমল অনেক ভালো ছিল। তাদের ঈমান কেমন ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য সাহাবাই কেরামের ঈমানকে ঈমানের মাপকাঠি বানাইছেন। সুবহানাল্লাহ, ঈমানের মাইল ফলক বানিয়েছেন। আল্লাহ নিজেই বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তো সাহাবাই কেরামদের মতো ঈমান আনো। তাদের ঈমান এত জলজলা, এত চকচকা ছিল। তাদের ঈমান কেমন জলজলা চকচকা ছিল, যেমন হাজারো তারকা, শত শত তারকা আসমানের মধ্যে একটা চন্দ্রের পাশে যেমন মানায়, আল্লাহর নবীর নবুয়তের পাশে
সাহাবাই কেরামের ঈমানকে এত জলজলা চকচকা বানায়। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করো না। সাহাবাই কেরামের ঈমানের মাপকাঠি। সাহাবী দেখে, মানে সাহাবাই কেরাম নবী দেখার কারণে, নবীর সান্নিধ্য উঠাবার কারণে তাদের আমলও ভালো ছিল। সাহাবী দেখেছেন যারা, তাদেরকে বলা হয় তাবিঈ। সাহাবী দেখার কারণে তাদের ঈমান আমল কত ভালো ছিল। তাবিঈদের ভিতরে একজন তাবিঈর নাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। কেমন একজন তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, সাহাবী দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফত দিয়েছেন। তরিকতের পীর দেখেন না, যেমন আমরা যেই তরিকায় আছি, চিশতিয়া, সাবরিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, এই চিশতিয়া, সাবরিয়া তরিকা, এরকম যত হক্কানি তরিকা দেখেন, এই তরিকতের পহেলা পীর হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জন্মগ্রহণ করেন। এই কারণে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিনের বাচ্চা হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি মানুষের কোলে উঠেছেন। দুনিয়ার পহেলা খাবার হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জিহ্বার লালা মুবারক খাওয়াই দিয়েছে। নামটা রেখেছেন হাসান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটাও রেখেছেন। বসরায় থাকতেন, এই জন্য তাকে হাসান বসরি বলা হয়। তাবিঈদের ভিতরে আরেকজন তাবিঈর নাম সাঈদ ইবনে মুসাইয়িব। তাবিঈদের ভিতরে আরেকজন তাবিঈর নাম সাঈদ ইবনে মুসাইয়িব। তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করেছেন। গুনগুনটা বন্ধ হই না, মানে বাড়ি খায়। সাঈদ ইবনে মুসাইয়িব আবু হুরায়রার মতো সাহাবীর মেয়ে বিয়ে করেছেন। সাহাবী দেখার কারণে সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমান আমল কত ভালো, ভালো করে বোঝা লাগবে। সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন, আমার 50 বছর নামাজের ভিতরে যাই নামাজের মুসল্লায় মসজিদে দাঁড়াইয়া জামাত সহ নামাজ পড়ছি। 50 বছর নামাজের ভিতরে কোন নামাজের ভিতরে আমার চোখের নজর সেজদার থেকে উইঠা কোন মুসল্লির পিঠে পড়ে নাই। আমল কত ভালো, আল্লাহর কত ভয় ছিল তার। সাঈদ ইবনে মুসাইয়িব আল্লাহ দেখার আশায় 50 বছর নামাজের ভিতরে সেজদার দিকে খুব মনোযোগে তাকাই দিয়েছে, আল্লাহ দেখার আশা। সেজদার নজর থেকে তার চোখের নজর উইটা কোনো মানুষের পিঠে পড়ে নেই। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, 40 বছর আমার নামাজের তাকবীরুল্লাহ ছুটে নেই। সাঈদ ইবনে মুসাইয়িব আরো বলেন, 40 বছর আমার নামাজের আযান মসজিদের মিনার থেকে হইতো। 40 বছর এরকম আছে আমার। 40 বছরের ভিতরে আমি কোনোদিন কোন ওয়াক্তের আযান, এক ওয়াক্তের আযানও আমি রাস্তায় বসে শুনি, ঘরে বসে শুনি, অফিসে বসে শুনি, চায়ের দোকানে বসে শুনি। সুবহানাল্লাহ। 40 বছর আমি আযান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বসে বসে। জিজ্ঞেস করা হইতো, তুমি আযানের আগে মসজিদে আসো কেন? বলে, আমি এই জন্য মসজিদে আসি, হাসরের দিন ময়দানে মাহশরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সাঈদ ইবনে মুসাইয়িব তোকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে নামাজে ডাইকা না লাগলো কেন? এই মামলার আসামি হইয়া আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে চাই। তোমার আমার ঈমান এত পচা, আপনার আমার ঈমান এত খারাপ, এত নষ্ট, মসজিদের আযান আমাকে মসজিদে ঢুকাইতে পারে। কথা বলেন, মাগরিবের পরেও বয়ান হয়েছে, আসরের পরেও বয়ান হয়েছে, তোমাকে ওলামায়ে কেরামের বয়ানে তোমার ঈমান এত খারাপ, তোমাকে এই জান্নাতের প্যান্ডেলে ঢুকাইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভালো মানুষ হতে চাও, ভালো মানুষের সঙ্গে বসে যাও, ভালো মানুষ দেখো,
ভালো মানুষ হতে হলে ভালো মানুষ দেখতে হয়, ভালো মানুষ দেখতে, ভালো মানুষ দেখলে ভালো মানুষ হওয়া যায়। কথা বলেন, আপনি যার সাথে চলবেন তার মতো হয়ে যাবেন। চোরের সাথে কিছুদিন চলেন, চোর হয়ে যাবেন। ডাকাতের সাথে চলেন, কিছুদিন ডাকাত হয়ে যাবেন, অটো হয়ে যাবেন। সন্ত্রাসের সাথে চলেন, সন্ত্রাস হবেন। নেশাখোরের সাথে কিছুদিন চলেন, আপনিও নেশাখোর হবেন। কারণ যে যার সাথে চলে তার মতো হয়ে যায়। বলেন, যে যার সাথে চলে তার মতো হয়ে যায়। আপনি একজন আল্লাহর জাকিরিন, জিকির কারনেওয়ালার সঙ্গে চলেন, আপনি জাকিরিন হয়ে যাবেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন, আমার জমানা ছিল শ্রেষ্ঠ উত্তম জমানা। নবীর যুগটা ভালো না খারাপ? স্বর্ণ যুগ। কি যুগ? নবীর পরে যদি কোন জমানা ভালো দেখতে চাও, নবী বলেন সেই যুগটা হইল সাহাবায়ে কেরামের যুগ। এরপরে যদি কোনো ভালো জমানা দেখতে চাও, সেই যুগটার দিকে তাকাও, সেটা তাবিদের যুগ। এরপরে দিন 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 যত যুগ আসতেছে, এখন আমরা যে জমানায় আছি, মারাত্মক জমানা, খারাপ জমানা। যুগের তালে তালে মানুষগুলা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কথা কয় না? যুগে যুগে যুগের তালে তালে মানুষগুলা খারাপ হয়ে, এজন্য আসো সাঈদ ইবনে মুসাইয়িব সাহাবী দেখার কারণে তার কানের পাওয়ার কত ছিল। তিনি নিজে বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে নববী, নবীর মসজিদ। বলেন কার মসজিদ? জোরে কর। নবীর ঘর মাদ্রাসায় আইছেন, কিছু জানবেন না? এই যে চাইয়ে রয়েছে নবীর ঘর মাদ্রাসাটা, দেখেন কার ঘর? কার ঘর? নবীর ঘর মাদ্রাসা। মসজিদে নববী সাহাবায়ে কেরামের জমানা চলতেছে। সাহাবায়ে কেরামের যুগে, কোন যুগে? সাহাবায়ে কেরামের জমানা, কত ভালো জমানা। সেই জমানায় সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, ওই ভালো উত্তম জমানার মধ্যে সাহাবায়ে কেরামদের উপরে এজিদের বংশ, ক্ষমতা প্রেমিক, ক্ষমতা লোভী, যারা ক্ষমতা প্রেমিক হয় তারা এজিদের মতো আচরণ করে। কি ঠিক ভয় পানবো না? কি বললাম আমি? আয়াত পড়ছি, আল্লাহরে ভয় করতে গেছি। আরে কথা কয়, ভয় কারে করতে কইছে? নেতা খাতা ভয় পান? ভয় কারে করেন? জোরে বলেন। এজিদের বংশ মসজিদে নববীর উপর অত্যাচার, সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার। এমন কি শুধু তাই না, আক্রমণ করে ক্ষান্ত হয় নাই তারা। ওই যুগে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মতো নবীর মসজিদের আযান তারা 3 দিন বন্ধ রাখছে। নাউজুবিল্লাহ কইতে, আউযুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই জায়গায় যেটা কোয়া লাগে ববো এ থেকে 3 দিন নবীর মসজিদে আযান হয় না। কয় দিন? 3 দিন মসজিদে নববীতে নবীর মসজিদে আযান ইয়াজিদের বংশ, ক্ষমতা প্রেমিকেরা বন্ধ রেখেছে। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, কেউ ছিল না, সবাই চলে গেছে, আমি ছিলাম। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি ছিলাম। কেন ছিলেন? তিনি বলেন, আমি এই জন্য ছিলাম, নবীর মসজিদে যদি কেউ সিজদা না দেয়, আল্লাহর আদালতে জবাবটা দিব কি? কত ভয় ছিল। আমাকেও ধরতে আসতো, আমাকেও ধরতে আসতো, সবাইকে ধরছে, অনেকে চলে গেছে, সবাই, আমি ছিলাম। তিনি বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব, আমি এই জন্য ছিলাম, নবীর মসজিদে যদি কেউ সিজদা না দেয়, আল্লাহর আদালতে জবাব দিব কি? এই জন্য আমি ছিলাম। তবে আমাকে যখন ধরতে আসতো, আমি পাগলের অভিনয় করতাম। সুবহানাল্লাহ। কার পাগল? আরে জোরে, কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? বাজার
সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আজানের যখন সময় হইতো, আজানের যখন সময় আসতো, মসজিদে নববীর আজান বন্ধ, মিনারাতে আজান নাই, কিন্তু আমি খেয়াল করে কানটা পেতে দেখতাম, আমার কানের মধ্যে অদৃশ্য একটা আজানের আওয়াজ ভেসে ভেসে আসে। খেয়াল করে শুনি, নবীজির কণ্ঠ পাওয়া যায়, সাইয়্যিদুল মুরসালিন রওজা পাকে শুয়ে আজান দিতেছে। তার কানটা কত ভালো, সাহাবী দেখার কারণে তার কানও ভালো। এই পর্যন্ত দুনিয়ার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত ভালো মানুষের ইতিহাস পড়বেন আপনি, দেখবেন সে কোনো না কোনো ভালো মানুষ দেখে ফেলেছে, কোনো ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করেছে। বাংলাদেশেও বহুত বুজুর্গ ছিল, হাফিজি দেখার কারণে, হাফিজি দেখার কারণে কুতুবুল আলম চারমনায় কালো মানিক সাহেব ফজলুল করিম হয়ে গেছে। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি দেখার কারণে কুতুবুল আলম ফজলুল করিমের মতো সোনার মানুষ হয়ে গেছে, যার নাম আজও পর্যন্ত যেখানেই বলি বাংলার আনাচে কানাচে মানুষ চোখ দিয়ে গাল বাসায় কানাচে, ঠিক কিনা বলে? কারণ এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাসতে হাসতে মাওলা জান্নাতে চলে যাবেন, মানুষগুলো আপনার জন্য কাঁদবে। হাদিকে দেখে বুঝো না, কথা কয় না, হাদির মতো মানুষ দেখে বুঝো না, মানুষগুলা কাঁদে নাই, মনে হয় যেন আসমান জমিন কেঁদেছে। সারা দুনিয়ার মানুষ, হিন্দু নাই বৌদ্ধ নাই, তার জন্য আফসোস। কেমন ভালো মানুষ ছিল হাদি, একটু চিন্তা করো। আমার কথা সময় কম, বিস্তারিত কিছু বলা যাবে না, কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাই, ভালো মানুষ হতে চান, এই মাদ্রাসা ভালো মানুষ ধরার কারখানা। কথা কয়, এখানে ভালো মানুষ তৈরি করা হয়, মাদ্রাসাগুলোতে ভালো মানুষ বানানো। ওলামাই কেরামদের সঙ্গে বসেন, বাজার এখানে কি মানুষ তৈরি করা হয় বলেন? ভালো মানুষ। ভালো মানুষের সঙ্গে বসে আল্লাহর পাগল হতে চান, আল্লাহর পাগলের সঙ্গে চলে, সবাইকে বন্ধু বানাই, যার সাথে চলিও না, যদি চলেন আপনি তার মতো হয়ে যাবেন। মস্তে আশেক মস্তে মাসু বাদশাহ মালে মাস্ত, মস্তে আশেক মস্তে মাসু বাদশাহ মালে মাস্ত, ইরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস্ত। এ বাজার ভালো করে মনকে বোঝানো লাগবে, দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, যত মানুষ এখনো দুনিয়ার ভিতরে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কবি বলেন সব হইল পাগলের দল। এ জোরে বলেন কিসের দল? কেউ বা বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা সহায় সম্পদ অর্জন করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পাগল। বাজার আবার একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, ওরাও কিন্তু একদল পাগল, ওরা হইল আমার মাওলার পাগল। এ জোরে বলেন কার পাগল? কার পাগল হব? জোরে কোন কার পাগল হব? পাগল হন তো মাওলার পাগল হয়ে। এই যারা আল্লাহর পাগল হবে এরা দুনিয়াতেও বাদশাহ, আল্লাহ যদি কবুল করে আখিরাতেও বাদশাহ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান যারা আমার মাওলার পাগল এরা দুনিয়াতেও বাদশাহ, আল্লাহ যদি কবুল করেন আখিরাতেও বাদশাহ। আজকে দেখেন বাংলাদেশের দিকে তাকান বাজান, এই বাংলাদেশের ভিতরে আজকে ওই সিলেটের জমিনে যাইয়ে দেখেন শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহি কত বড় মাওলার পাগল ছিল। শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ওদের কবরের পাশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দাঁড়ায়,
তারা আদব সহকারে সালাম দেয়, দুই চোখের পানি ফালাইয়া ওদের জন্য দোয়া করে। এ জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? এই মাইকোলা কই, মাইকোলা কই, এই মাইকম্যান কই? আপনি কথাই বলতে পারেন, সাউন্ড কমায় দেন। মাগরিবের পর বয়ান করছে কত সুন্দর, এটার আবার ঘুরাইয়া মশরাইয়া কই নিছে। আরো জোরে বলেন কার পাগল? আল্লাহর পাগল হওয়ার। দুনিয়া তো বাদশাহ। সাউন্ড কমায় দেন, যেহেতু সাউন্ডটা বাইরে, এখানে ভিতরে তো চিপা। সাউন্ড কমান, কমান, কমান। কার পাগল হব? আরো জোরে বলেন কার পাগল হব? আল্লাহর পাগল হব। কেন হব? মরিয়াও বাদশাহী করতে পারে, মইরাও বাদশাহী করা যায়। কার পাগল হবে? ওই চট্টগ্রামের জমিনে যাইয়া দেখেন আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, এ বড় লোক আমার বাবারা, এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাজারেরা কোন দুনিয়ার পিছনে পড়ছেন? কার পাগল হইছেন? কাকে ভুলছেন? একটু বুঝেন। বুঝার জন্য নিরিবিলি একটু চিন্তা করা লাগে। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? একটু চক্ষু দুইটা বন্ধ করেন, নিরিবিলি একটু মনকে বুঝান। মান কোন দুনিয়ার পিছনে পইরা কোন মালিককে ভুলছো? ওই মালিকের দয়া আপনার আমার উপরে আছে না নাই? এ বাজানি যে বাতাস টানি এবং সারি, আল্লাহু আকবার, এই বাতাস নিয়ামত কার? জোরে ডাক দেন কার? এই বাতাস কিন্তু আমার মাওলার। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়াগিরি, নেতাগিরি, কোন সভাপতিগিরি কিন্তু আর থাকবে না। সব দেখবা লাশ হইয়া পইরা আছে। বাজার এই বাতাসটা নিয়ে এবং সারি নিয়ামত আমার মাওলার। বাজান একটা মানুষের শ্বাস টানা এবং ছাড়া দেখবেন যাদের কষ্ট হইয়া যায়, শ্বাসে যাদের কষ্ট হইয়া যায়, বাজান যখন অক্সিজেন লাগাইয়া রাখা হয় 1-2 ঘন্টা 24 ঘন্টা একদিনে কত হাজার হাজার টাকা বিল চলে আসে। এই যে দুনিয়া সে বাজান আসার পরে আপনি এবং আমি বছরের পর বছর 40, 50, 60, 70, 80 বছর বাজার এই যে বাতাস টানলাম এবং সাল্লাম, আমার মালিকের কি দিলাম। এ বাজান ভালো করে মনকে বুঝেন, চক্ষু দুইটা বন্ধ করেন। বাজান এই যে সুস্থ অবস্থায় আপনি এবং আমি চলি, এই সুস্থ ব্রেন নিয়ামত কার? আরে আপনি এবং আমি সুস্থ অবস্থায় কাজ করলাম, বাজান এই সুস্থ ব্রেন দিল আমার মাওলা। আরে কত মানুষ বাজান ভালো মন্দ কিছু বুঝে না, বাজান কেমন যেন পাগলের মতো। আপনাকে আমাকে সুস্থ রাখলেন মালিক, বাজান ইচ্ছা করলে তো আপনাকে আমাকেও এরকম বানাইতে পারত। এই যে চক্ষু দিয়া দেখলাম নিয়ামত আমার মাওলা। এ বাজান অনেকে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, আল্লাহু আকবার, মালিকের হুকুম নাই, নবীর তরিকা নাই, যেমনে মন চাইতেছে ওইভাবেই জীবন চালাইতেছে। আবার নামাজও পড়ে না। বাজার আবার দেখবেন বেনমাজিগুলো নামাজিদের সামনে আইসা হাত উঁচা কইরা কথা বলে, বেয়াদবি আচরণ করে। এ বাজান আমার উপর রাগ কইরেন না, বাজান বইলা থুইয়া যাইতে আছি। আরে আমি কিন্তু বলি নাই বাজান, আমি আপনাদেরকে শোনাইতেছি। আমি কিতাবের ভিতরে পাইছি একজন বেনমাজির চেহারা পুরো দেখতে চায় না। একজন বেনমাজির চেহারার মধ্যে শুয়োর পর্যন্ত থুতু নিক্ষেপ করে। এ জোরে কর নাউযুবিল্লাহ। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বাজান কিতাবের ভিতরে লেখছেন,
ফজরের সময় আরে আপনার আমার বাড়ির কুকুর আমার মালিকের শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, কুকুর তুই কেন এত শুকরিয়া আদায় করলি? তখন ওই কুকুর ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে কুকুর বানাইছেন, কোন দুঃখ আফসোস আমার মধ্যে নাই, আমি এই জন্য শুকরিয়া আদায় করি। আপনি আমার এক সম্পর্কে মানুষের কাছে, আপনার বান্দা বান্দির কাছে সামান্য একটু মর্যাদা দান করছেন। আমাকে মানুষ আদর করে, বাড়ি যতন করার পাহারা দেওয়ার জন্য রেখে দেয়। আমাকে অনেকে লালু কালু বলে ডাক দেয়। এই যে আমার মধ্যে একটু মর্যাদা মানুষের কাছে দিলেন, এই জন্য আমি কুকুর হইতে পারি, কিন্তু আমি কুকুর হয়েও আপনার শুকরিয়া আদায় ছাড়ি না। এ জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, মনকে ভালো করে বুঝান। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনার আমার ওই যে গাবি গরু পাললাম, এই গাবি গরুটা পর্যন্ত ফজরের সময় মালিকের শুকরিয়া আদায় করে। গাবি গরুকে আমার মালিক জিজ্ঞাসা করে, গাবি তুই কেন এত শুকরিয়া আদায় করলি? তখন ওই গাবি গরুটা ডাক দিয়ে বলে, মালিক আরে আপনি আমাকে গাবি গরু বানাইছেন, কোনোদিন দুঃখ আফসোস আমার মধ্যে আসে না, কিন্তু আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন, ওই নিয়ামতের নাম হইল দুধ। এই দুধ আপনার বান্দা বান্দি আমার থেকে দুহন কইরা নিয়ে পান করে। এই দুধ পান কইরা একজন আর একজনের সঙ্গে প্রশংসা করে, আমি খাঁটি গরু দুধ খাইছি। মালিক এই যে নিয়ামত আপনি আমার মধ্যে দান করলেন, এই জন্য আমি গাবি হওয়ার পর গরু হইয়াও শুকরিয়া আদায় করলাম। এ নিমক হারামের দলেরা, ও দুনিয়াদার পাগল আমার বাজানেরা, ভালো করে মনকে বুঝাও, কোন মালিকের নিমক হারামি কেন তুমি করতে আসো? আমার মালিক কেমন যেন কোরআনুল কারীমের ভিতরে বাজান ডাক দিয়ে আফসোস সহকারে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম, সমস্ত নিয়ামত ভোগ করলো আমার মাওলার, নাফরমানিও করলো আমার মাওলার। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মালিক ফজরের সময় মুয়াজ্জিন মালিকের পক্ষ থেকে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। তুমি নাকটাই না ঘুমাও, ওই ফজরের সময় তোমাকে মসজিদে দেখা যায় না। জোহরে ডাক দে, জোহরে তোমাকে পাওয়া যায় না। আরে আসরে ডাক দিল মালিক, আসরে তোমাকে পাওয়া যায় না। মাগরিব এশায় ডাক দিল, পাওয়া যায় না। এ বান্দা বান্দি ভালো করে মনে রাখো, আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দি আমি তোকে বানাইছি আমার ইবাদতের জন্য। আরে মুয়াজ্জিন ডাক দিল, 5 ওয়াক্ত তোকে পাওয়া গেল না। আমি মালিক তোর উপরে রোজা ফরজ কইরা দিলাম, তুই রোজাও রাখলি না। আল্লাহু আল্লাহ, ধনীদের জন্য হজ ফরজ করলাম, হজ তো তুই করলি না। আরে আমার মালিক ওই নিমক হারামকে আসরের ময়দানে ডাক দিয়া বলবেন, তোর বিচার এখন তুই কর। আল্লাহু আল্লাহ। যেমন আপনি আমি বাজান গরু পালি, গাবি গরু পালি, দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুমি ছুরিটাকে ধার করো, জব দিয়া তুমি
আল্লাহু আকবার, তুমি মেহমানদারি করে নিজে খাও, মেহমানদেরকে তুমি খাওয়াও। একটা আম গাছ লাগাইছি, আমও দেয় না। বাজান তুমি কত সুন্দর বিচার করলা, আম গাছটা কাইটা ফলাইলা, কাইটা ফলাইয়া আল্লাহু আকবার ওই আম গাছ দিয়ে কিছু শুকে জালপানি বানাইলা, খাট বানাইলা, আর কিছু লাকড়ি বানাইয়া আল্লাহু আকবার ওই লাকড়িগুলো চুলার ভিতরে দিয়া বাত বাত কইরা খাও। আমার মালিক আপনার আমার দিকে তাকায় আপনার আমার বিচার দেখে। আমার আপনার মালিক হাসরের ময়দানে ওই নিমক হারামদেরকে ডাক দিবেন, ডাক দিয়া বলবে তোকে আমি ইবাদতের জন্য বানাইছিলাম, আরে তোকে কোন ইবাদতে আমার হুকুমে আমার নবীর তরিকার কাজে পাওয়া যায় নাই। ও নিমক হারাম, আজকে তুই একটা তোর বিচার তুই কর, আমি এখন তোকে কোন কাজে লাগাবো। এখন আমি তোকে কোন কাজে লাগাবো? আরে মানুষ তোকে জব করে খাইবে, তাও তো জায়েজ রাখলাম না। আমার মালিক কেমন যেন ডাক দিয়া বলে নিমক হারাম, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে জানায়া রাখছেন অকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক জানায় রাখছে ওরে মুখারাম, আমি মাওলারও কিন্তু একটা কাজ আছে, আমার মাওলার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাবার জন্য তোর মতো নাফরমানের হাজারি লাগবে। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার আগুন আল্লাহু আকবার, হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গা পুড়ে যায়। আর জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুন একেবারে কলিজা পর্যন্ত পুইকা যাইবে। বাজার কোন জাহান্নামের আগুন আপনার আমার জন্য অপেক্ষা করলো? সাহাবায়ে কেরামদের জীবনী পইরা পইরা দেখেন, সাহাবায়ে কেরাম আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আখারে কানতে কানতে বাজারে গালের ভিতরে পর্যন্ত দাগ পইরা গেছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার জীবনী পইরা দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, কানতে কানতে দুই গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলছে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠি? কোন আমিরুল মুমিনিন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার কাছে কি জবাব দেবে? অনেক সময় রাস্তা দিয়ে চলতেন, আল্লাহু আকবার, পায়ের ভিতরে ফেজা কুটা নাড়া পায়ের মধ্যে লাগতো, ওগুলা রাস্তার থেকে উঠাইয়া ফেজা কুড়া নাড়াকে ডাক দিয়া বলতো ফেজা কুড়া নাড়া রে, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিললে যাবি, হাসরের ময়দানে আমার মাওলার কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। আর আমি ওমর হইছি মানুষ, আমি ওই মাওলার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আমার মাওলাই যদি আমাকে মাফ না করে, আমি হই জাহান্নামের আগুন
কেমনে সহ্য করব রে। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো নিরিবিলি একটু মনকে বুঝাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবর দেখলে বেহুশ হইয়া কান্নাকাটি শুরু করতো। বাজান খারাপ থেকে টাস করে পইরা যাইত। অনেক সময় জিজ্ঞাসা করতো ওসমান গনি আমিরুল মুমিনিন আপনি এইভাবে কেন কাঁদেন, কবর দেখলে এইভাবে কেন বেহুশ হইয়া যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার বলে সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি আছে ওই কয়টা ঘাটির ভিতরে প্রথম ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহার আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের ঘুম হারাম কইরা গভীর রাত্রে যাইয়া জান্নাতুল বাকি কবরস্থানে বাচ্চা মানুষের মতো আউ আউ করে চিল্লায় কাঁদতো। ওনার কান্নার এত বিকট আওয়াজ, ওই কান্নার আওয়াজে এলাকাবাসী মানুষের ঘুম ভাঙে যাইত। মানুষজন এসে জিজ্ঞেস করতো আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন আপনি এইভাবে কেন কাঁদেন? আপনি পবিত্র নবীর জবানে শুনছেন জান্নাতের কত সুসংবাদ আপনি পাইছেন, আপনি এমন দামি মানুষ হইয়া কেন কাঁদেন? আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আমার সঙ্গে একই সঙ্গে নবীর সঙ্গে আমরা ছিলাম, আমার অনেক সঙ্গী সাথীরা আমার সামনে কবরস্থানে শুয়ে রয়েছে, আমার মালিক রাজি খুশি হইয়া ওদেরকে জান্নাত থেকে মেহমানদারি করতে আছে। আল্লাহ আল্লাহ, ওই মেহমানদারির গেরান আমার নাকের ভিতরে লাগতেছে। আমি আবু বকরের তো জানা নাই আমার মাওলা আমার সঙ্গে কবরে কেমন আচরণ করবে, আমি ওই চিন্তায় কান্দি। এ আল্লাহর বান্দারা, আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় এমন কান্না কানতে কানতে ভালো দুইটা চক্ষু অন্ধ পর্যন্ত হয়ে গেছিল, অন্ধ বানাইয়া ফেলছিল। ডাক্তার এসে বলে হুজুর আপনি চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবেন। ডাক্তারদেরকে ডাক দিয়ে বলে ডাক্তার আরে আমার মাওলা যদি আমাকে জিজ্ঞাসা করে আসরের ময়দানে আল্লাহু আকবার, ও রশিদ আহমদ তুমি কি নিয়ে আসছো? আমার জীবনে তেমন আমল করতে পারি নাই, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহু আকবার হাদিসের ভিতরে পড়ছি, ছাত্রদেরকে পড়াইছি। আল্লাহর নবী বলছেন যারা নাকি অন্ধ হইয়া হাসরের ময়দানে দাঁড় হবে আমার মালিক অন্ধের কাছে কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ চাই অন্ধ হইয়া হাসরের ময়দানে দাঁড় হব। এ জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবানে শুনছিলাম, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শোনাইছিলেন। আরে ওনার বাবা জান চরমনার দাদা হুজুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার সফর থেকে মাঝে মধ্যে বাড়ি আইসা স্ত্রী সন্তানদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে কি দস্তরখানে খানা খাইতো। বাজান একদিন জোহরের নামাজ পড়া আরে খাসাত সন্তানদেরকে নিয়ে একই দস্তরখানে খানা খাইতে বসছে। আম্মাজান আল্লাহর কুতুব বলছিলেন আম্মাজান কেন জানি খানা দিতে দেরি করতেছে। আব্বাজান বলতেছেন বাবা ইসহাক বসো বসো, দেখি তোমার আম্মা কেন খানা দিতে দেরি করতেছে। আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাজান চুলার পাশে যাইয়া দেখে, ঘরে রান্না করে ঢুইকে যাইয়া দেখলেন ওনার বিবি সাহেবা লাকড়ির চুলায় রান্না করে।
আর দুই চোখের পানি ফালাইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে। জিজ্ঞাসা করে, বিবি রে, লাকড়ির চুলায় বুঝি রান্না করতে তোমার কষ্ট হয়, তাই বুঝি কান্দ? আল্লাহর কুতুবের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, না 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 না, আপনি একটু চুলার দিকে তাকাইয়া দেখেন, মোটা মোটা পরাগ পাশের লাকড়িগুলো আমি এই চুলার ভিতরে যখন ঢুকাইছি, এক পাশ থেকে যখন আগুন ধইরা গেল, আরে মোটা মোটা লাকড়িগুলা দুনিয়ার আগুনের কি বা হিট কি বা তেজ আছে, এইটা স্বাভাবিক একটু দুনিয়ার আগুনের হিট। এক পাশ থেকে যখন লাইগা গেল, লাকড়ির আর এক পাশ দিয়ে টাস টাস করে ফাইটা যাইতে আছে, আর রসকস গুলা পস 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 করে বের হইতে আছে। ও স্বামী, আমি খোদা না খাস্তা যদি গুনাহ মাফ না করাইয়া আমার মাওলাকে রাজি খুশি না কইরা কবর যাই, ওই কবরে যদি আমার শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধইরা যায়, আরে আমারও তো 360টা জোড়া শরীরের ভিতরে আমার মালিক দিয়া রাখছে, ওই 360টা জোড়া দিয়ারও শরীরের রসকস গুলা পস 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 করে বের হইবে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহর কুতুবের স্ত্রী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তার স্বামীর গলায় ধইরা জাফরায়া ধইরা ফুপায়া কান্দে, আর আসমানের দিকে ফিরা করুণ সরে কেমন যেন ডাক দিয়া বলছিল, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা কইরা দেখে, বাবাজান কেন আসে না? বাবাজান আল্লাহর কুতুব চুলার ঘরে রান্না করে যাইয়া দেখে, বাবাজান তার মায়ের গলায় ধইরা বুবায়া বুবায়া কান্দে, মা তার বাপের গলায় ধইরা কান্দে, আল্লাহর কুতুব দুইজনকে জড়াইয়া ধইরা কান্দে, আর মালিককে ডাক দে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? হে দুনিয়াদার পাগল আমার বাজারেরা, যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে একটা রোজাও কাজা করে নাই, ইচ্ছা কইরা কেমন যেন তারা কোনো গুনাহ করে নাই রে বাজান, এরা যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় এইভাবে কাঁদতে পারে, তোমার আমার কেন মাওলার ভয় জাহান্নামের ভয় এত কম হইয়া গেল? তোমার আমার আল্লাহু আকবার, আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, তোমার আমার চোখে কেন পানি আসে না? এই জন্য বাজারদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ ওয়ালাদের একটা মসজিদ এই জায়গার ভিতরে জন্মে গেছে, এটার গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আল্লাহ ওয়ালা নেককারদের সঙ্গে বসেন। আল্লাহু আকবার, নেককারদের সঙ্গে যদি সামান্য সময় কাটাইতে পারেন, বুজুর্গ মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আরে সামান্য সময় নেককারের সঙ্গে কাটাইতে পারলে 1,00,000 বছর 24 ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকলে 24 ঘন্টা যদি কেউ নফল ইবাদত বন্দেগী করত, ওই পরিমাণ সওয়াব, কবুলিয়ত ইবাদতের সওয়াব সামান্য সময় এই মজলিসে বসার কারণে আল্লাহ দান করে। এখন বলতে পারেন হুজুর
এত নেক হওয়ার কারণ কি? কারণ হইল দেখবেন এই মজলিসগুলোতে বসলে আরে একজন নাফরমান মানুষ পর্যন্ত বাজান আমার মাওলার পাগল হয়ে যায়। দেখবেন একজন কাঁদতেছে, পর দেখা ওর আগুনের হিট লেগে গেছে। আমার মাওলার প্রেম কলবে ঢুকাও। আমি প্রায় সময় বলি এখন বাজান আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তার সিনার ভিতরে আমার মাওলার এশকে মারিফতের প্রেমের আগুন আরে কেমন ধরাইছে বাজান, কি পরিমাণ ধরাইছিল ওই এশকে মারিফতের মাওলার প্রেমের আগুন। আজকে বাংলাদেশে নয় তাম বহির্বিশ্বে পর্যন্ত কোটি কোটি মানুষের সিনার ভিতরে মাওলার প্রেমের আগুন লেগে গেছে। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? বাজার কিন্তু বুঝানো যায় না, এগুলা কিন্তু বুঝবার জিনিস। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বাজান উজানিতে যাইয়া শুইরা আসলেন। কারি সাহেব রাহমাতুল্লাহর কাছে লেখাপড়া করতেন, উজানিতে পড়তেন। একদিন কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, ডাইকা বললেন বাবা ইসহাক আল্লাহু আকবার, এই জঙ্গলটা পরিষ্কারের কাজ করা লাগবে, গাছগুলো জঙ্গল থেকে কাটতে হবে। বলে বাজান কি করব? বলে ছাত্রদেরকে নিয়ে তুমি কালকে সকালে তুমি নাস্তা খেয়ে লাগিয়ে দাও, গাছগুলা কাইটা ফেলাও, এখানে ভবন তৈরি করব। কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের চরমনার দাদা হুজুর ইসহাক রাহমাতুল্লাহ আলাইহিকে নির্দেশ দিলেন, আমির বানাইলেন। আল্লাহু আকবার, মুরব্বি বানায়া কাজে নামায়া দিলেন। এ বাজান কাজে নামায়া দেওয়ার পরে সকালে নাস্তা খাইয়া কাজে লাগলো। দুপুর 12টার সময় ছাত্ররা যাইয়া কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে নালিশ পেশ করতেছে। বলে হুজুর কারে কাজ দিবেন, কে কাজ করবে? বলে ইসহাক তো কোনো কাজ করে না। বলে কি করে? বলে গাছের দিকে তাকাইয়া শুধু কাঁদবে। ডাক দিয়া বললেন বাবা ইসহাক তুমি কেন কান্দো? বলে হুজুর যেই গাছ কাটার জন্য বলছেন হুজুর আমি এই গাছ কাটতে পারবো না। বলে কেন? বলে হুজুর আমি যেই গাছের দিকে তাকাই ওই গাছটাই দেখি শুধু আমার মাওলার জিকির করে। যেই গাছ আমার মাওলার জিকির করবে হুজুর আমি ওই গাছ কাটতে পারবো না। গুপ্তে লাইলা রাখলি বাকাতুই কিস্তু মাজনু শুধু ফেরেশা আগাবিয়াস দিগার খু বাদু হাবুজুরিস্তি গুপ্তে খাবুস তু চুবাজুরিস্তি দিদায়ে মজনু আগার বুদে তুরা হর দু আলম বেখাতের বুদে তুরা। বাজান লাইলিকে এক লোক দেখে বলছিল তুমি কি সেই লাইলি নাকি যেই লাইলির পিছনে মজনু বাদশার ছেলে ভবিষ্যতে বাদশা হবে, সব বুইলা শুধু লাইলা লাইলা কইয়া চিল্লায়। বলে হ্যাঁ আমি তো সেই লাইলি। বলে তুমি তো তেমন দেখতে সুন্দরী রূপসী না, তোমার চেয়ে সুন্দরী রূপসী মেয়ে বাদশা তার ছেলের জন্য ইচ্ছা করলে আনতে পারবে, বরঞ্চ মজনু একটা পাগল। আল্লাহু আকবার। এখন লাইলি ডাক দিয়ে বলে বোকা চুপ কর চুপ কর, তুই তো আর মজদুর দুইটা চক্ষু যদি তোর চোখের ভিতরে লাগাইয়া আমি লাইলির দিকে এক নজর তাকাইতে পারতি, আমার লাইলির যে সুন্দরী তামাম দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাইতো না। এ দুনিয়াদার পাগল, ভালো করে বুঝু বাজান, ভালো করে বুঝে নাও কেমন আল্লাহওয়ালার এখানে হাজির হবে বাজার। আল্লাহু আকবার, আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইয়া থাকো। এই জন্য আমি সব সময় বলি বাজার, একজন লাইলির জন্য যদি মজনু চক্ষু ভিন্ন হইতে পারে, আল্লাহু আকবার, মাওলার পাগলদের চক্ষু আমার মাওলার জন্য কেন ভিন্ন হবে না? হে জোরে বলেন কথা ঠিক না বেটি? আখেরে বাজার আমার মাওলার পাগলদের চক্ষু ভিন্ন।
কারণ আল্লাহু আকবার ভিন্ন কেমনে হয়? দেখো বাজান, একজন প্রেমিক যখন প্রেমিকার দিকে তাকায়, ওর চোখে ওকে ছাড়া ভালো কাউকে দেখা যায় না। কারণ আমরা যখন তাকাই, আমাদের চোখে তো ওকে ভালো দেখা যায় না। জোরে বলেন কথা ঠিক না বেটি? মাওলার পাগলেরা যখন গাছের পাতার দিকে তাকায়, তখন তারা ডাক দিয়ে বলে করবে দারকা সবুজে ধর নজরে হুশিয়ার হর ওয়ারাকে দপ্তুরিজ মারে ফতে কিরদিগার। আল্লাহু আকবার। তখন আশিকেরা গাছের পাতার দিকে যখন তাকায়, বাজান আশিকেরা ডাক দিয়া বলে মালিক আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আরে মালিক আমি তো চন্দ্র দেখি না, আমি দেখি বাউলা তোমাকে। আমি তো সূর্য দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। গর্বেদার তা সবুজে ধর নজরে হুশিয়ার হর ওয়ারাকে দপ্তুরিজ मारिफते किरदगार। हर रंग में तू है, हर बू में तू है, हर गुल में तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू। বাজান মাওলার পাগলেরা বলে মালিক আমি ফুলের গারান নেই, আমি তো ফুলের গারান পাই না, আমি পাই তোমার গারান। এ দুনিয়াদার পাগল আমার বাজারা বাজানেরা, তোমার আমারও চক্ষু মাওলার পাগলদেরও চক্ষু। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআনুল কারীমের ভিতরে কিন্তু বলেও রাখছেন বাজান রে, কিছু কিছু মানুষ আছে উলাইকা হুম শাররুল বারিয়া, কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমি যখন সবার দিকে তাকাই, আমি সবাইকে দেখি মানুষ, আপনিও দেখেন মানুষের চেহারা। আসলে সেই চক্ষু নাই, সেই যোগ্যতাও আপনার আমার মধ্যে না থাকার কারণে মানুষ শুরুতে পশুগুলাকে আপনি এবং আমি দেখি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান আসেন, এই চামড়ার চক্ষু যখন নাকি মাওলার পাগলের আমার মাওলার সঙ্গে মিলতে মিলতে বাজান যখন নাকি নিরিবিলি বৈশা মুরাকাবা করে, দুনিয়া আখিরাত দিয়ে মুরাকাবা করে, বাজান ওই কবর হাসর মিজান ফুলসিরিয়াত নিয়ে যখন মুরাকাবা করে আমার মাওলার সঙ্গে মিলতে মিলতে বাজান মালিকের প্রতি এমন একটা অবস্থা তৈরি হয়, বাজান এক পর্যায়ে মাওলার পাগলেরা আল্লাহু আকবার আল্লাহু আকবার নাফরমান দেখলে সহ্য করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যেমন আমাদের কুতুবুল আলম তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন নাকি হাজী আমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেছিলেন বাজান সোহবত নেওয়ার জন্য, যাওয়ার পরে অনেক উলামায়ে কেরাম জিজ্ঞাসা করছিল, হুজুর আপনার মতো এত বড় একজন মুফতি, এত বড় একজন আলেম, আল্লাহু আকবার, একজন মুরুক্কের কাছে স্বাভাবিক লেখাপড়া করছে, ওর কাছে কেন গেলেন? তখন আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বাজান রে আমি কাউকে অন্ধ বিশ্বাস করি না, আমি হাজী সাহেবকে পরীক্ষা নিরীক্ষা কইরা দিয়েছি, কোরআন হাদিস দিয়ে পরীক্ষা করছি, 3টা প্রশ্ন কোরআন থেকে হাদিস থেকে, আরে ফিকহ থেকে মাসালা থেকে, ফিকহর মাসালা, এই ফিকহ শাস্ত্র সম্পর্কে 3টা প্রশ্ন যখন আমি হাজী সাহেবের সামনে চাইরা দিয়েছি, এত কঠিন প্রশ্ন আলেম সারা জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাজানেরা, বলে আমি চাইয়া রইছি, ভালো করে শুনেন বলে আমি চাইয়া রইছি, তাকাইয়া দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি চক্ষু 2টা বন্ধ কইরা ফেলাইছে, মাথারা নিচের দিকে ঝুঁকাইয়া দিলেন, মুরাকাবার হালতে বসে আছে,
কিছু সময়ের পরে মাথাটা উঠাইয়া চোখ পুরা খুইলা ডাক দিয়া আল্লাহু আকবার মাথা উঠাইয়া ডাক দিয়া বলতেছে ধরো তোমার প্রশ্নের জবাব। আরে প্রশ্নের এত সুন্দর সঠিক জবাব তিনি দিলেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো কোনো আলেম না, আপনি এত সুন্দর সঠিক জবাব কিভাবে দিলেন? বলে বাজার আল্লাহু আকবার, তুমি তো আলেম। ও রশিদ আহমদ গঙ্গি তুমি তো বড় আলেম, আমি তো কোনো বড় আলেম না রে বাবা। আল্লাহু আকবার, আমার তেমন কোনো কিতাব শাস্ত্র সম্পর্কে কোনো শাস্ত্রই তেমন জ্ঞান আমি রাখি না, কিন্তু আমার একটা সম্পদ আছে, আমার মাওলা বড় আপন, আমার মাওলা বড় আপন, আমার মাওলা বড় আপন। আমি যখন চক্ষু বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকে মুরাকাবার হালতে আমি যখন মালিকের দিকে মুতাওয়াজ্জু হইয়া গেলাম, আমি তাকায়া দেখি জামানার ইমাম বুখারী আমার সামনে হাজির হইয়া গেছে। আমি তাকায়া দেখি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির। আল্লাহু আকবার, তাদের থেকে যাইরা যাইরা প্রশ্নের জবাব দিলাম। এই জন্য বাজান পাগল হও তো বাজান, আমার মাওলার পাগল হইয়া যাও, মুহাব্বত করো তো আমার মালিকের করো। কারণ কিরে বাজান, আমার মাওলার নিঃস্বার্থ বান্দা বান্দিকে মায়া করে। মায়ার দিক থেকে যখন তাকাবেন, আমার মালিকের মায়ার সঙ্গে কারো মায়ার মিল পাওয়া যায় না। দয়ার দিক থেকে যখন তাকাবেন, দয়ার দিক থেকে আমার মাওলার দয়া মায়ার সঙ্গে কারো দয়ার কোনো মিল হয় না। দুনিয়ার ভিতরে সব স্বার্থপর বাজান, স্বার্থ আছে সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। এ পর্দার সিনেমার মা বোনদেরকে বলবো, আর কবে দিনের পথে উঠবা? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কবে আর জীবন চালাবা? একটু নিরিবিলি একটু চিন্তা করো। 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, কত তোমার জীবনের আনন্দ। স্বামীরে দিয়া কত রং বেরঙের সুকেস আলমারি বানাইলাম, কত রং বেরঙের ড্রেসিং টেবিল বানাইয়া জিনিসপত্র বানাইয়া কত সুন্দর ঘর বাড়ি সাজায় রাখলাম, কিন্তু কোনদিন মাগো চক্ষু বন্ধ কইরা দেখো নাই সেই ঘর বাড়ি যার কার জন্য সাজাইছ এই ঘরে যে তোমার জায়গা হবে না। মারা তো যাবই যাব, মরব তো মরবই, কখন জানি মারা যাই, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাইবে। যেই ঘরের দরজা দিয়া নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছ, ওই ঘরের দরজা দিয়া মার্কিন পচা কাপড় প্যাচ দিয়া বের হইয়া যাওয়া লাগবে। তোমার আদরের আপন সন্তানগুলা কলিজার টুকরা গুলা পিছনে পিছনে কাটবে আর মাটিতে গড়াগড়ি করবে, আর মা মা বলে চিল্লাবে, আর তো জবাব দিব না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুনাফিকি যদি না থাকে বাজান, কারা কারা মাওলার পাগল হইয়া কবরে যাইতে চাও? দুটা হাত উঠাইয়া মাওলারে দেখাও। আও আমার মালিক, আপনার কুদরতি নজর দিয়ে একটু মাটির দিকে চাইয়া দেখেন, আপনার পাগলের আপনার পাগল না হইয়া কবরে যাইতে চায় না। আপনার খাঁটি আশেক প্রেমিক হিসাবে আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলে আত্মামান। পাগল দেখতে চান? কথা গায় পাগল কারে? এই জন্য আমি আজকে এখানে একটা কথা বলে শেষ করব। পীর সাহেব হুজুর চরমনাইকে আমরা আজকে সাধুবাদ জানাই, সালাম জানাই। পীর সাহেব হুজুর চরমনাইয়ের মতো একজন যোগ্য নেতা বাংলাদেশের মানুষ পেয়েছে, একজন যোগ্য আমির আমার পীর সাহেব চরমনাই। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশটাকে এই দেশের ক্লান্তি লগ্নে ইসলাম দেশ মানবতার কল্যাণে কল্যাণ একটি রাষ্ট্র আগামী দিনে বাংলার মানুষকে সারা বিশ্বকে উপহার দেওয়ার জন্য প্রায় 10টি দল আজকে একত্রিত করেছে, যাকে বলে বঙ্গবীর।
বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ জানান। ধন্যবাদ ভালো মানুষকে জানাবেন না, জানাবেন কাকে? কথা বলে না। পীর সাহেব হুজুর চরমনের উপর আস্থা রাখুন, ইসলামের পক্ষে থাকুন। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? জোরে বলতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। ঠিক কিনা বলেন? দোয়া করুন, উলামায়ে কেরামের পাশে থাকুন, ইসলামী দলগুলোর পাশে থাকুন। আমি ধন্যবাদ আরো জানাচ্ছি এনসিপির নেতাদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এনসিপি নামে একটি দল গঠন করে দেশের ক্লান্তি লগ্নে, এই দেশের খারাপ পরিস্থিতিতে পীর সাহেব হুজুর চরমনাইকে আমির মেনে তারা যে এই 10 দলের ভিতরে যুক্ত হয়েছে আগামী দেশটা ইসলামের জন্য করে দেওয়ার, আমি ওই এনসিপির নেতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে মুখ খুলে বলেন আমিন। ভাইয়ের আমার, পীর সাহেব হুজুর চরমনাই একজন আস্থাভাজন নেতা। কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে যিনি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। কেমন যেন বলতেছে পীর সাহেব চরমনাই, আমি দেশটা সফর করে করে দেখেছি, কেমন যেন মানুষের মুখের আওয়াজ এটা হয়ে গেছে, পীর সাহেব হুজুর চরমনাই আপনি এগিয়ে চলুন, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। আগামীর জমিন ইসলামী হুকুমতের জমিন আল্লাহ কবুল করেন। আগামীর সংসদ ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। উলামায়ে কেরামদেরকে সংসদে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।